তোমার দেশ কোথায়? আমার শিলিগুড়ি। শিলিগুড়ি? শিলিগুড়ির লোক এত সুন্দর বাংলা বলো? না না, ওখানে বাংলা বলে না, ওখানে শুধু নেপালি নেপালি হিন্দি চলে, বাংলা বাড়িতে 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 বাড়িতে। হ্যাঁ, थैंक यू भाई। थैंक यू सो मच। मेरे को अच्छा लगा, आप इधर भी हो, मेरे को अच्छा लगा। आई लाइक इट। দেখতে বলছে না উবেরে এই অপশানটাই চাই, তাহলে আলটিমেটলি আমার লস। আমার এখন পেট্রোল ভরতে হবে, আপনি অনলাইন করছেন, এই পয়সাটা পাবো করতে। বলছে কেন, আপনি তো তুলে দিতে পারবেন। আমি বললাম ওদের কাছে যে আমাদের 40 টাকা 50 টাকা 60 টাকা বাকি থাকে, সেই টাকাটাও তো আমাদের দিতে হয়, তাহলে কি আমি 40 টাকার তেল ভরবো? কি বলবো বলো তো। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্তী ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, এখন অনলাইনের জামানা, ঠিক আছে? তো আমাকে অনেক কমেন্ট করছো যে দাদা আমরা কি বাইক ট্যাক্সি করতে পারবো? তো বন্ধুরা, 100 বার পারবে, কোনো অসুবিধা হবে না। দেখো, প্রথম প্রথম তো একটু অসুবিধা হবে, ওটা তো মানতেই হবে যে প্রথম প্রথম একটু অসুবিধা হবে। যারা বলবো, আমি আমার ব্যক্তিগত মতে বলবো, যারা বাবার টাকায় হাত পেতে পেট্রোল কিনে বাইকে তেল পুড়িয়ে মোস্তানি দাও, তাদের জন্য আজকের ভিডিওটা। তো কাজ পাচ্ছ না, কাজ খুঁজছো, অথচ বাবার টাকায় মোস্তানি দিচ্ছ, সেই সব বন্ধুদেরকে বলতে চাই, এখন অনলাইনের জামানা। বাইক ট্যাক্সি না করতে পারলেও বাইক নিয়ে অনেক অ্যাপ বেরিয়েছে, অনলাইনে খাটা যায়। আজকের দিনে এসে তারা তেল দিতে হয় না, বাট কাজ তোমাকে তেল দেবে কাজ করার জন্য। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, কি হতে চলেছে আর কি হবে। আমি পার ডে 5টা থেকে বেরোই, যেহেতু গরম, শীতকালে আলাদা বিষয়, 7টা থেকে বেরোতাম, তো গরমকালে 5টা থেকে বেরোই। আজকের একটু লেট হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য 6:30 থেকে 10:30 অব্দি আমি কাজ করেছি, ঠিক আছে? তো কত টাকা কাজ করেছি সেটা স্ক্রিন সহ ভিডিও দিয়েছি, স্ক্রিনশট সহ ভিডিও দিয়েছি, তো তোমরা দেখে নিও। আর যারা যারা অনলাইনে কাজ খুঁজছো, আমার ভিডিও দেখলে বুঝতে পারবে যে কতটুকু টাইমে কতটুকু ইনকাম হয়। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, লেটস গো। আচ্ছা, যাবেন কোথায়? শালিমা। তো আমি সকালবেলা একটা ভাড়া পেলাম, দেখো কতটা দূরে, কত কিলোমিটার দূরে হবে দেখো, পুরো 7 মিনিট দেখাচ্ছে এখান থেকে, আর এখান থেকে 3 কিলোমিটার। 6:43 ওখানে পৌঁছাবো, এখন বাজে 6:36। সব কিছু টাইম দিয়ে দিয়েছে। তো চলো, ফার্স্ট ভাড়া আমার ওপেন করার সাথে সাথে এটাই এসছে। তো আমার নীতি যেটা, প্রথম ভাড়া যত দূর হোক না কেন আমি রিসিভ করে নিই। তো এটাই ছিল আমার প্রথম মানে রিসিভ করার ভাড়া, তাই রিসিভ করে নিলাম। ভাই কিন্তু এর ডিস্টেন্সটা অনেকটাই লং, কিলোমিটার 3 কিলোমিটার। উনি আছে পাটুলিতে আর আমি আছি সন্তোষপুরে, যাদবপুর সন্তোষপুর। তো এখন আছি পাটুলি ব্রিজের উপর। তো চলো আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটাই তোমাদেরকে দেখাবো। আর যারা আসতে চাও, এই লাইনে কাজ করতে চাও, তো দেরি করছো কেন বন্ধুরা? এইটুকুটা আমি কনফার্ম গ্যারান্টি দিতে পারি, তুমি লোকের কাছে 500-700 টাকার কাজ করার থেকে এখানে গাড়ি চালিয়ে খাওয়া অনেক বেটার। জানি না তোমরা কতটা ভালো বা খারাপ বুঝছো। এই যেমন আমাদের হোলি গেল, হোলির দিনে কিন্তু আমি ছুটি পাইনি। যারা যারা অনলাইনে কাজ করে খাও, তারা কিন্তু হোলির দিনে অফ করে দাও আর এনজয় করো, যেটা আমাদের দ্বারা সম্ভব নয়। কারণ আমার তো কৈফিয়ত দিতে হবে বাবুদেরকে যে দিদি বা দাদা বা স্যার ম্যাডাম আমি ওই দিনে আসবো না, সেটা তোমাদের বলতে লাগবে না। তো এটাই বলবো, যদি মানে এরকম কিছু ইচ্ছা থাকে, তো যারা 10 থেকে 20 হাজার টাকার মধ্যে মাইনে পাও তাদের জন্য বেটার এই লাইনটা। তার বেশি পেলে বলবো কাজ করো, ভালো থাকবে। আর যারা 10 থেকে 20 হাজার টাকার মধ্যে মাইনে পাও তাদের জন্য কাজ ছেড়ে দিয়ে এই লাইনে লেগে পড়তে পারে।
100% গ্যারান্টি, তার থেকে বেশি ইনকাম হবে, প্লাস নিজের মন যাই মতন চলতে পারবে। তো চলো আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটাই দেখাবো। তো বন্ধুরা দেখো এখন পাটুলি ঢুকে গেছি অলরেডি। এই দেখো পাটুলি সেই ফুটপাতের সেই ইয়েগুলো দোকানগুলো, আর আমাদের পাটুলি দক্ষিণেশ্বরের মন্দিরটা ওপাশে, আর আমি উল্টো পাশ দিয়ে যাচ্ছি কারণ গাড়িতে আমি সন্তোষপুরে ছিলাম, আসছি। তো বন্ধুরা ফাইনালি 3 কিলোমিটার পার করে চলে এসেছি এখন সেই পাটুলির লোকেশনটায়। তো চলো মনে হয় এই ম্যাডামটা হবে, হয়তো জানি না এই ম্যাডামটা কিনা। কেন আপনি হ্যাঁ সুইট ওটিপি বলতো 70 3575। 0 ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এসে গেছে। দিনের শুরু প্রথম কাস্টমার দিদি। হ্যাঁ হ্যাঁ আজকে দিদিকে দিয়ে শুরু করলাম প্রথম, কাকে দিয়ে? তোমাকে দিয়ে। ও আজকে আজকে 12 সোমবার, অফিস ডে, 3 দিন ছুটির পর আজকে। হ্যাঁ হ্যাঁ একদম। তো চলো এখান থেকে 18 কিলোমিটার 37 মিনিট দেখাচ্ছে, 7টা 21-এ দিদিকে পৌঁছাবো। চল দিদি তোমার ক পয়সা দেখাচ্ছিল? 151। যা দেখাবে সেটাই দিতে হবে। 151 টাকা 18 কিলোমিটার 37 মিনিট। আর ওইটা কি সিগন্যাল পড়বে, কিন্তু ওইটা 2 কিলোমিটার কম, এটা 2 কিলোমিটার একটু বেশি। হ্যাঁ হ্যাঁ চলো, কাস্টমার খুশি হলে আমি খুশি। কোথায় কোথায় একটু এদিকে আয়। দিয়ে উল্টো, হ্যাঁ খুলে দেবে, উল্টো ভাই ঢোকালে তো খোলা যায় না, আটকে যায়। সকালবেলা ভাই 100 টাকা দিদি দিয়েছিল। থ্যাংক ইউ দিদি, সাবধানে যাও। আর এমনিতে 3 কিলোমিটার আমাকে যেতে হতো, সেই জন্য ভাড়াটা রিসিভ হয়ে গেল, খুবই ভালো হলো। ইন ড্রাইভে ভাড়া 3 কিলোমিটার আমার যেতে হতো, কারণ এই ব্রিজ পার হয়ে তো আমার সেই আন্দুল নাতলে সেই ওদিকটায় যেতে হতো, পিছনের দিকটায়। ফাইনালি ভাই 3 কিলোমিটার রাস্তা পার করে চলে গেলাম শালিমার স্টেশন থেকে হাওড়ায়। এটা ওই যে মনে হয় দাদাটা দাঁড়িয়ে আছে অটোর কাছে। ब्लॉगिंग करते हैं क्या? सही है। ब्लॉगिंग भी होती है, हाँ दोनों एक साथ हो गया भाई। 22 किलोमीटर रास्ता, 32 मिनट टाइम। ब्लॉगिंग करते हो सिर्फ वीडियो बनाते वीडियो ब्लॉगिंग, हो? ब्लॉगिंग नहीं, कितना कर दो बता दो। 200 कर दीजिए, 200 कर दीजिए। ठीक है। हाँ 22 किलोमीटर रोड। थैंक यू भाई। थैंक यू सो मच। मेरे को अच्छा लगा, आप लोग कर रहे हो, मेरे को अच्छा लगा। I like it। ভাই একটা 55 টাকার ভাড়া পেয়েছি, তো 700 মিটার, 700 মিটারের যা বাঁক। পুরো মানচিত্র ফেল হয়ে যাবে, গুগলের মানচিত্র ফেল। এখান থেকে রাইড হলে মনে হয় কাস্টমার লোকেশানে পৌঁছাতে পারবো। ম্যাডাম কোথায় যাবে? কাজে? হ্যাঁ মিলেনিয়াম 9
18 15? 18 বাহ, বাপরে এত গরমে এখানে কলকাতায় এত থাকতে পারো না। কলকাতা, হ্যাঁ হ্যাঁ, কলকাতায় গরম বেশি পড়ে গেছে। ঘুমই পাচ্ছে না। তোমাদের তো -ডিগ্রি থাকা প্র্যাকটিস। ভিডিও ঢুকতে হবে না? আচ্ছা, অনলাইন পেমেন্ট? হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম তোমার দেশ কোথায়? আমার শিলিগুড়ি। শিলিগুড়ি? শিলিগুড়ির লোক এত সুন্দর বাংলা বলো? না না, ওখানে বাংলা বলে না, ওখানে শুধু নেপালি হিন্দি চলে, বাংলা বাড়িতে বাড়িতে। বাড়িতে বাড়িতে? হ্যাঁ, হয়ে গেছে ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আর ফিরে এখান থেকে আবার কেষ্টপুর যাও, এই দুটো এরকম করে মেরে দিই, মাথায় লসে রান হয়ে যাবে। মোটামুটি কত হলো? এটা আমার 3 নম্বর ভাড়া হলো, ঠিক আছে। তো এখন যাবো ফিরে কেষ্টপুর। তার আগে আমার একটা ভাড়া ধরা ছিল, সে ক্যান্সেল করে দিয়েছে কি দেখি। ও মাই গড, সে তো ক্যান্সেল করে দিয়েছে। ইন ড্রাইভে ভাড়া ধরে রেখেছিলাম। ভাই অনেকক্ষণ দাঁড়াতে দাঁড়াতে একটা 90 টাকার ভাড়া পেয়েছি। তো সেই কাস্টমারকে এখন আনতে যাচ্ছি, ওই 90 টাকার ভাড়া মেরে ভাই চলে যেতে হবে। তো চলো এখন ফাইনালি ভাই অটোর মতন সেক্টর 5-এ কাস্টমার লাভিয়ে ফিরে কেষ্টপুর চলে এসেছি। আবার সেক্টর 5-এ যাবো, আবার আসবো কেষ্টপুরতে নিয়ে একবার চলে যাব। হ্যালো, আপনি চলে এসছেন? হ্যাঁ দাঁড়িয়ে আছি তো। আচ্ছা, 2 মিনিট দাঁড়ান, আমি আসছি। আপনি দোকানের সামনে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। অনেক দেরি হবে? না না, আমি নামছি। ওকে। কাস্টমারের লোকেশন তো এই যে দেখাচ্ছে। ম্যাডাম তাড়াতাড়ি লাগুন। ভাই ভাগাড়ে আছে, ভাগাড়ে 6 কিলোমিটার রাস্তা। তাড়াতাড়ি ম্যাম লাগুন, আমার ফিরে ঘুরে আবার আসতে হবে রে। এই ডাব দোকানে এখানে কত যাচ্ছে? 100? কত যাচ্ছে? 100? 90 দেখাচ্ছে। শিওর? হ্যাঁ শিওর? হ্যাঁ, হয়েছে। থ্যাংক ইউ। সেই রাতে ডিউটি ছেড়ে সকালে র্যাপিডো চালাতে পেরেছি 6:30। এখন ভাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দেখি এখান থেকে একটা টিফিন দোকান ছিল, সেটাই বন্ধ। তো ওদিকে পরোটা একটা দোকান কোথায় পাই, কারণ একটা পরোটা দোকান লোকে খেতে দেখি, জানি না। ওই যে টিফিন করছে। চলো এখান থেকে একটু সাটিয়ে নিই। দেখা করতে আসবে, হ্যাঁ, আমি আমার বিশেষ করে কারোর সাথে কথা হয় না, কথাই হয়। তারপরে তোমার একটা বন্ধু আছে, হ্যাঁ। কলেজে পড়ে, ও খুঁজে বার করে এই যে একটা ফেক অ্যাকাউন্ট আছে, সেখান থেকে মা ব্রিজে সোমবারের গেটে দেখো কিরম জ্যাম হয়েছে। দেখো এমাদাতে ওমাদা পুরো গাড়ি দাঁড়িয়ে আছে, একদম এক ফোটাও নড়ছে না, যে 1 ইঞ্চি ডাঁদিক বাদিক করা যাবে। আর সাইডে যে 1 হাত 2 হাত করে 3 দিন ছুটির পর আজকে রাস্তা আছে, ওর মধ্যে দিয়ে গা করে আমি বেরিয়ে যাচ্ছি। মোটামুটি আমার জন্য ঠিকঠাক রাস্তাটা রয়ে গেছে। 4 চাকা দেখো লাইনের পর লাইন দাঁড়িয়েই আছে।
অসংখ্য টাটা, বাই বাই করে দিয়েছি। ভাই সেক্টর 5-এ দেখো অলরেডি ভাড়া ঢুকে আছে, কিন্তু যাবো না আমি। যাবো তো ভাই অন্যদিকে, আরে শালকিয়া ফালকিয়ার দিকে ভাড়া পড়ছে ভাই, মুশকিলের ব্যাপার। ভাই ফাইনালি কাস্টমারের লোকেশানে প্রায় কাছাকাছি চলে এসছে। কাস্টমার কী করেছে, আমি কিছুটা আসার পর ক্যান্সেল করতে দিল, আবার ফিরে বুকিং করেছে, আবার ধরেছে। ভাই দিদিটা কিন্তু আসলে অটোরে আসতে পারত, আমাকে দিলে মানে 44 টাকা, ওনার 10 টাকায় হয়ে যেত, কারণ এখন তো ওনার বাড়ি থেকে অফিস, ঠিক আছে, তো পুরো বাড়ির সামনে থেকে অটো, অফিসের সামনে অটো লেগে যেত। এখন ভাই কে রোদে দাঁড়াবে, টেকনোলজির যুগ ভাই, দাঁড়ানোর সময় নাই, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এখন মানুষের হাতে সময় নাই, সবচেয়ে বড় কথা সময় নাই ভাই। র্যাপিডো বুক করি, র্যাপিডোওয়ালা এসে দাঁড়াবে, উঠবো চলে যাবো, এই রোদে দাঁড়ানোর সময় নাই ভাই। ওটা অনলাইন পেমেন্ট করে কেন, তো ওইটা ফ্রি থেকে পাওয়া যায়? বারণ করলাম না ভাই, নেক্সটে বলছে না উবেরে এই অপশানটাই চাই, তাহলে আলটিমেটলি আমার লস, তোমার এখন পেট্রোল করতে হবে, আপনি অনলাইন করছেন, এই পয়সাটা পাবো করতে। বলছে কেন, আপনি তো তুলে দিতে পারবেন। আমি বললাম ওদের কাছে যে আমাদের 40 টাকা 50 টাকা 60 টাকা বাকি থাকে, সেই টাকাটাও তো আমাদের দিতে হয়, তাহলে কি আমি 40 টাকার তেল ভরবো? কি বলবো বলো তো? বলছে না, এমনিতে 26 টাকা করে সবসময় মাইনাস করে রাখবে। বলছে আপনার তো ওখানে দেখায়, আমি বললাম আমাদের ওখানে ক্যাশ দেখায়, যখনই আপনাকে